আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পলাশার কথা কি মনে আছে? একজন ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবের, যে তার রুমের মধ্যে নিজেই এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এই তো কিছুদিন আগের ঘটনা, যেটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। যে সে একটি চিরকুট লিখে দিয়ে গিয়েছে, সে চিরকুটের মধ্যে তার মা এবং তার স্ত্রীর কথাটা বিশেষভাবে তুলে ধরেছেন। যে স্ত্রীকে স্বর্ণ অলংকার দিয়ে দাও, আর বাকি যা আছে সবগুলো হচ্ছে সম্পদ, যা আছে সব হচ্ছে মায়ের। অনেকে এই কথাটা বলতেছেন যে এই নারীর কারণে এই পুরুষটা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, পলাশ শাহ। কিন্তু তার বাবার এই শ্বশুরের কথা শুনে আমি অবাক হয়ে গেছি, বিস্মিত হয়ে গিয়েছি। না, ঘটনা এটা নয়। মূল ঘটনা হচ্ছে তার শাশুড়ি, নারীটির স্ত্রীর শাশুড়ি নাকি দজ্জাল। পলাশ শাহর মা নাকি দজ্জাল। তার বাবার বক্তব্য, আমি বক্তব্যটাই তুলে ধরছি। তার বিয়ে নাকি এক প্রকার দজ্জাল। সে নাকি এত 2 বছরের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত মেয়ের শ্বশুর বাড়িতে যাইতে পারে নাই। আশ্চর্য ধরনের একটা বিষয়। পলাশা শ্বশুর বলে যে আমি 2 বছরে বিয়ে হয়েছে, আমার মেয়ে, আমি অনেকবারে বলছে আমি গরিব, আমি দিন আনি দিন খাই, আমি গরিব, আমি কখনো ওই ফ্যামিলিতে বিয়ে দিতে চাই নাই। কিন্তু পলাশ ছেলেটা অনেক ভালো। সে আমার মেয়েকে দেখার পর সে বলছে আর কোথাও বিয়ে করবে না, এই মেয়েকে, আমার মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমার বিয়ান বা পলাশের মা সবসময় চোখ ছিল উপরের দিকে। অনেক জায়গায় অফার পাইছে, 100 ভরি 50 ভরি স্বর্ণ দিব, টাকা অলঙ্কার সব কিছু দিবে, কিন্তু আমি তো কিছু দিতে পারি নাই। এই জন্য এরকম করতেছে তারা, যে আমার মেয়ের সাথে তাদের সম্পর্ক এত ভালো না। যে বিষয়টা, মূল বিষয়টা উঠে এসেছে আরো একটা বিষয়, যে পলাশের শ্বশুর বলতেছে বিয়ের দিনও একটু দেরি হওয়ার কারণে মেয়েকে বরণ করে নেওয়া নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। তো কান্না করতে করতে কিন্তু পলাশের শ্বশুর এই কথাগুলা বলতেছে, যা হৃদয়ে গেঁথে গিয়েছে হয়তো অনেকেরই। অনেকে অনেকে দোষ দিতেছেন যে পলাশের স্ত্রীর কারণে মেয়েটা কিন্তু দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী, মোটামুটি সুন্দরী বলতে পারেন। তো অনেকে দোষ দিতেছেন এই নারী, কিন্তু না, এরকম অসংখ্য ফ্যামিলিতে আছেন। পলাশে একটু মা ভক্ত, মাকে বেশি ভালোবাসেন। আরো দুটা ভাই আছেন। তো এই পলাশের মা কিন্তু ওই দুইজনের কাছে যায় না, বেশিরভাগই পলাশের কাছে থাকে। তো একজনের একটা স্ট্যাটাস, কাছের একজন লোকের একটা স্ট্যাটাস আমি দেখতে পেয়েছি, সে বলতেছে যে পলাশ আমার মামা। তো যাচাই বাছাই করার এত সুযোগ হয় নাই, সে তার স্ট্যাটাস তো হুবহু তুলে ধরছে, পলাশ আমার মামা, দূরের মামা না, কাছের মামা, আপন মামা। পলাশ মামা সবসময় তার, আমার মামিকে খুব ভালোবাসতেন। কিন্তু সে বাড়িতে যখন আসে, তখন মা তাকে অনেক মা তাকে এদিক সেদিক সেদিক মানে বিভিন্ন কাজের মধ্যে আটকিয়ে রাখে। যে বলে যে আমার গল্প শোন, এই গল্প শোন, ওই গল্প, ছোটবেলার এই গল্প, গল্পেই শেষ হয় না। তো মায়ের কথাগুলো শুনতে 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 গভীর রাত হয়ে যায়, কারণ সারাদিন অফিস করে। অফিস করার পর এসে যখন একটু রেস্ট করবে বা স্ত্রীকে সময় দিবে, তখন মায়ের বাহানা শুনতে শুনতে, আর স্ত্রী কিন্তু অপেক্ষা করে, সে সময়টুকু দিতে পারে না আমার মামিকে। শুধু তাই নয়, যদি শ্বশুরবাড়িতে যায়, এই পলাশ মামার শ্বশুরবাড়িতে গেলে হাজারো ফোন আসে, তাড়াতাড়ি আয়, এখানে আয়, তাড়াতাড়ি আয়, কি করতেছস, এখানে কি, ওইখানে কি, এই ধরনের করতো। যা কখনোই মামি এটা পছন্দ করতো না। যে ঠিকই, একজন নারী সবসময় তার স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা চায়। যে স্বামীও কিন্তু এটাই চায় যে বিভিন্ন জায়গায় বাইরে কাজ কাম করে আসি, একটু রেস্ট করব, স্ত্রীর সাথে একটু ভালোবাসার গল্প করব, কিন্তু এই সময়টুকু পলাশের মা কখনোই দিত না। এরকম যদি ঝামেলা হতো, পলাশের মা তো আর 2 ছেলে আছে, ওই 2 ছেলের কাছে কয়েক মাস থেকে আসতো, কিন্তু তা না করে পলাশের সাথেই ছিল। পলাশকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এখন কাকে কে দোষ দিবেন? এরকম কিন্তু অনেক সংসারে এরকম হয় যে কখনো স্বামী কিন্তু, এই পলাশ কিন্তু তার মার একটু ভক্ত বেশি ছিলেন, মা ছাড়া কিছুই বুঝতেন না। তো মাকে ভালোবাসবেন, সকলে ভালোবাসবেন, কিন্তু মাদেরও একটু বোঝা উচিত যে সে বিয়ে করেছে, তার সংসার আছে, তার স্ত্রীকে একটু সময় দেওয়া দরকার। যদি এখানে যদি ভালো না লাগে, তো আরো 2 ছেলে আছে, ওদের কাছে যাই, থাকি না আমি। কিন্তু ওই 2 ছেলের বউ একবারে করা, যতটুকু খবর আমরা শুনতে পেয়েছি, ওই 2 ছেলের কাছে টিকতে পারে না। সেজন্য এখানে এখানে ছিল পলাশের মা।
তো বিষয়টা সম্পূর্ণ দুঃখজনক যে সংসারের অশান্তির কারণে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন পলাশ। দুঃখজনক একটি ঘটনা, কারণ ছেলেদের কথা হচ্ছে সারাদিন বাইরে কাজকর্ম করে কিসের অভাব ছিল, কোনো কিছুর অভাব ছিল না পলাশের। ধন সম্পদ টাকা পয়সা সবকিছু ভালো, একটা উদ্বোধন কর্মকর্তা, পড়াশোনা ভালো, শুধু মানসিক শান্তি ভালোবাসা মা বাবা বা তার স্ত্রীর এইসবের কারণেই সে চলে গেলেন। প্রতিটা সংসারে প্রতিটা মা প্রতিটা স্ত্রী বোঝা উচিত যে পুরুষরা সারাদিন বাইরে কাজকর্ম করে এসে একটু শান্তি খোঁজে বাসায়, যদি সেটা না পায় তাহলে সে আর দুনিয়া থাকতে চায় না। দুঃখজনক ঘটনা। তো এই ধরনের সিদ্ধান্ত কেউ নেবেন না, একটা সমাধান ছিল। পলাশ ভাই ভালো একজন মানুষ ছিলেন, আমি যতটুকু শুনতে পেয়েছি। এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত।